আমি গর্বের সঙ্গে আমাদের নতুন নির্বাচিত সিএমকে অর্থাৎ শুভেন্দু দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদটা এটাই জানাই, আগামী আমাদের যে আগের সিএম ছিলেন মাননীয়া, উনি যখন হরিশ চ্যাটার্জি রোড হয়ে নবান্নে যেতেন, সেই রাস্তার ধারে কোনো সিভিক থাকতো না। কিন্তু আমাদের নির্বাচিত যিনি মুখ্যমন্ত্রী মহাশয়, অর্থাৎ আমাদের সকলের প্রিয় শুভেন্দু দাদাবাবু, তিনি আমাদের নতুন মুখ্যমন্ত্রী। তিনি যখন বাড়ি ফেরেন বা ওনার কর্মস্থলে, অর্থাৎ তিনি যখন রাজভবনে বা যান, রাস্তার দুধারে সিভিক থাকে, অর্থাৎ এই সিভিকদের তিনি সরিয়ে দেন না। আমি একটা ভিডিওতে দেখছিলাম উনি ফিরছেন আর ওনার গাড়ির উনি যখন ফিরছেন, ওনার দু সাইডে নীল পোশাকে সিভিক ভাইরা দাঁড়িয়ে আছে, পাশে আমার কনস্টেবল দাদারা সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। দেখে আমার গর্বে বুকটা ভরে উঠল যে আমরা তাহলে সঠিক মানুষকে নির্বাচিত করেছি এবং উপযুক্ত বিজেপি সরকার উপযুক্ত মানুষকে তার মূল্যটুকু দিয়েছেন। গর্ব করে বলতে পারবো আমরা নিচুতলার কর্মীরা যে হ্যাঁ, আমরা একজন মানুষকে পেয়েছি যিনি নিচুতলার কর্মীদের সম্মান করেন, ভালোবাসা দেন। গর্বের সাথে বলতে পারবো, দেখে আমি গর্বিত হলাম, দেখে এত আনন্দ পেলাম। যিনি নিচুতলার কর্মীদের কখনো সম্মান করতেন না, আর ইনি নিচুতলা কর্মীদের এতটা ভালোবাসে যে তিনি যখন যাচ্ছেন, সিভিকরা তো একদম নিচুতলার কর্মী, তারা রাস্তার দুধারে নীল পোশাকে দাঁড়িয়ে আছে, ওনার গাড়ি আস্তে আস্তে আসছে এবং উনি রাস্তার ধারে যে মানুষরা ওনাকে ভালোবাসা জানানোর জন্য সেটাও উনি দাঁড়িয়ে হাত দেখাচ্ছেন। এই গর্ব আমাদের ভারতীয়দের কাছে, আমাদের পশ্চিমবঙ্গ বাংলাভাষী, ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসীর কাছে গর্ব। এমন একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা নির্বাচিত করেছি। তাই আমার সমস্ত সিভিক ভাই, আমার নিচুতলার কর্মীদের কাছে আবেদন রাখি, ধৈর্য ধরে মন দিয়ে কাজ করো, এমন কোনো কাজ করো না যা বদনাম হয়। আগামী দিন উনি আমাদের জন্য হয়তো কিছু ভাবছেন, নিচুতলা কর্মীদের জন্যে। আর আমার এই পোস্টটা যদি সমস্ত সিভিক ভাইয়ের কাছে যায়, তাদেরকে বলবো একটু সংযত হয়ে কাজ করুন, মন দিয়ে কাজ করুন। আগামী দিন আমাদের জন্য খুব ভালো দিন আসছে। আগের যে সরকার প্রতিবারে ভোট এলেই তো খালি বলতো বাড়িয়ে দিয়েছি, আর তারপর দেখা যেত কিচ্ছু আমাদের কপালে জোটেনি। কিন্তু আগামী দিনে আমাদের মনে হয় খুব ভালো হবে, আমরা একটা নির্দিষ্ট জায়গায় যেতে পারবো, আমরা হয়তো স্বচ্ছন্দভাবে জীবন কাটাতে পারবো। তাই আমার সিভিক ভাইরা বা আমাদের নিচুতলা কর্মীরা এমন কোনো কাজ করো না যেটা আমাদের বদনাম হতে পারে। আমরা মানুষের সঙ্গে আরও সুন্দরভাবে ব্যবহার করব। আমরা রোদ ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে মানুষের সেবা দিই। আমাদের তখন খুব কষ্ট লাগতো, আমরা সারাদিন রোদে দাঁড়িয়ে ডিউটি করি, আর যখন উনি নবান্নে যাবেন বা হরিশ চ্যাটার্জি রোড হয়ে আসবে, তখন সিভিকদের সরিয়ে দেওয়া হতো। এটা খুব কষ্টজনক ছিল যে আমরা সারাদিন রোদে মানুষের সেবা দিই, আর উনি যখন যাবেন আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হতো। এটা তো আর হবে না। আমরা রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকবো, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যাবেন, আর আমরা হাত দেখাতে পারবো। আমাদের সামনে আমরা কর্তব্যস্থলে থাকবো। এটা আমাদের কাছে গর্ব। আমাদের আর কেউ সরিয়ে দেবে না উনি যাবার সময়। আশা করি এটা আমাদের কাছে গর্ব থাকবে। তাই আমরা আরও মন দিয়ে কাজ করব, মানুষের সেবা আরও ভালোভাবে দেব। আর আমার এই ভিডিওটি যদি আমার সিভিক ভাইদের কাছে যায়, তাহলে একটু ছড়িয়ে দিও, যাতে তাদেরকে সবার কাছে যায়, সমস্ত বন্ধুদের কাছে যায়, সমস্ত নিচুতলা কর্মীদের কাছে যায় আমার এই আবেদনটা, যে মন দিয়ে কাজ করো। আগামী দিন আমাদের কাছে খুব ভালো দিন আসবে। সরকার আমাদের জন্য কিছু না কিছু করবে।